আমার কথা একটু আগে বুঝে নেবেন মা, দেখবেন বেশি আনন্দ পাবেন। এই দেখুন মনে পড়ে গেল, আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে ধুতি পাঞ্জাবি পরে এক বাবা ঠাকুর শ্রোতা কীর্তন শুনছেন, তা কীর্তনিয়ার মুখ থেকে থুতু পড়ছে, বুঝলেন? বাবা ঠাকুরের ধুতি পাঞ্জাবিটা করে ভিজে গেছে থুতুতে। রেগে গিয়ে বলছে, বাহ তুমি কেমন কীর্তনিয়া, এতগুলো মানুষকে কথা বলে কন্ট্রোল করছো, নিজের থুতু কন্ট্রোল করতে পারছো না। তা কীর্তনিয়ার খুব বুদ্ধিমান, বলে বাবা নিজের দোষ ঢাকতে কীর্তনিয়া কি করছে দেখুন, বলছে বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, যত পড়বে মঙ্গল। বলে না গঙ্গা জল নয়, মুক্ত কুড়ায়। তো তোমার যখন গঙ্গা জল তো নষ্ট করতে নয়, দাঁড়াও বাবা তুমি কীর্তন চালিয়ে যাও, আমি হারিয়ে আনি গঙ্গা জল নেবো। হরি বল বাবা। কিছু কিছু বাবা ঠাকুর থাকে দেখবেন 40-50 বছর কীর্তন শুনবে বাবা, তারা কি জানবে না কীর্তনিয়া চালাকি ঠিক বুঝে যায়। হ্যাঁ, তা বলছে তুমি কীর্তন করো আমি আসছি। একটা মাটির হাড়ি এনেছে, হাড়ির ভেতরে কিন্তু কিছু ভরা ছিল। কীর্তনিয়াকে বলছে বাবা তোমার থুতু যদি গঙ্গা জল হয়, তার মানে তোমার মুখ নিশ্চয়ই মা সুরধুনী গঙ্গা। তো বাবা অনেকদিন তো গঙ্গা দর্শন হয় নাই, একবার গঙ্গা দর্শন করো বাবা, একবার মুখটা যদি খুলো। রাধে রাধে। কি দশহরা গঙ্গা পুজো, পয়লা আষাঢ় দশহরা গঙ্গা পুজো আপনারা জানেন। 10টি ফুল 10টি ফল আর 10টি প্রদীপ নিয়ে মা গঙ্গার আরাধনা করতে হয় সেদিন আমার মনসা পুজো। তাহলে গঙ্গা জলে আবার গঙ্গা পুজো হয়, এমন জল দেখা দেয়। রুদ্র অবতার শিবের পূজা করে অনেকে, সেদিন মা গঙ্গা পূজা করে, গঙ্গা স্নান করে মা গঙ্গাকে আরাধনা করলে 10 জন্মের পাপ ক্ষয় হয়। নিতাই গৌর হরি হরি হরি। তাই গঙ্গা স্নান করে। বাবা তোমার মুখটা যখন গঙ্গা, একবার আমি গঙ্গা দর্শন করবো, একবার মুখটা খোলো। কীর্তনিয়াও ভাব দেখিয়ে ঢং করে আবার মুখ খুলতে গেছে, আর হাড়ির ভেতর যা ছিল কীর্তনিয়ার মুখে ঢেলে দিয়েছে। কীর্তনিয়ার মুখটি বন্ধ হয়ে গেছে। কি দিলেন? বলে বাবা আপনার থুতু তো গঙ্গা জল, তাহলে আপনার মুখটা নিশ্চয়ই গঙ্গা। আসলে করোনার সময় বাবা মরেছিল, বাবাকে পুড়িয়েছিলাম, বাবার অস্থিটা গঙ্গাতে ফেলা হয় না। ঘরের দরজায় যখন গঙ্গা এসেছে হেঁটে হেঁটে, আর কোথায় যাব, আপনার মুখ রূপী গঙ্গার জলে আমি বিসর্জন করলাম। বাবা কে একটু বুঝে নেবেন, বেশি আনন্দ পাবেন, রসিক হবেন, বেশি রসে আনন্দ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি বলেছি মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। কি মা? সুদামা পিতৃহারা মানে বাবা নাই, ছোটবেলায় মায়ের কাছে বড় হচ্ছে, মা তাকে সৎ শিক্ষা দিচ্ছে। বাবা জীবনের উদ্দেশ্য হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা শিক্ষা নিয়ে সঠিক জ্ঞান পেয়ে সঠিক পথ ধরে তার চরণাশ্রয় করা। বাকি সব অনিত্য, তিনি নিত্য। কর্ম করতে হবে, ধর্ম রাখতে হবে, তবে এই কর্মের মাঝে শ্রেষ্ঠ ধর্ম হলো যদ করোসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেও তৎপুরুষ মদ অর্পণম। মানে কর্মক্ষেত্রে কর্ম করো, কিন্তু তাকে স্মরণে রাখো, মনটা তার চরণে রাখো। যে কাজটাই তুমি করবে কর্মটাই ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। গীতার বাণী এটা, হরি বল। বাবা তোর মতো ছোট্ট ছেলে ছিল 5 বছরের, ধ্রুব রাজার পুত্র, উত্থানপাদ রাজার ছেলে ধ্রুব, রাজার ছেলে। কিন্তু তার সৎ মা ধ্রুবকে বাবার কাছে যেতে দিত না। সৎ ভাই আছে, সৎ ভাই সব সময় ধ্রুবর বাবার কোলে বসে থাকতো, উত্থানপাদ রাজার কোলে। ধ্রুব যদিও রাজপুত্র, কিন্তু বাবার কোলে বসতে গেলে
বাবা তাড়িয়ে দিত, এই যা। আচ্ছা মা, 5 বছরের ছেলে বাবার কোলে বসতে যাচ্ছে, বাবা যদি তাকে নামিয়ে দেয়, হ্যাঁ, তাহলে বলুন তো ছেলেটার কত কষ্ট হবে। কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসেছে, মা, ও মা, মা আমি তো রাজপুত্র, আমার বাবা তো রাজা, আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে নামিয়ে দেয়, তাড়িয়ে দেয় কেন? আমার বাবা ভালো না, আমি বাবার কাছে যাব না, আমি তো রাজপুত্র, আমি কেন বসতে পাবো না? ছোট্ট ছেলে কাঁদে, মা চোখের জলটা মুছিয়ে দেয় আর বলে, বাবা তোর বাবা তোকে কোল থেকে নামিয়ে দিয়েছে বলে তুই কাঁদছিস? জগতে এমন একজন পিতা আছে, এমন একজন বাবা আছে, জগতের কোনো অধম যদি তার কাছে যায় সে কোনোদিন নামিয়ে দেয় না। মা, ও মা, 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 সেই বাবার কাছে আমি যাব, আমি সেই বাবার কাছে যাব, আমার বাবা ভালো না, আমার বাবা আমায় কোলে নেয় না, আমি সেই বাবার কাছে যাব, যার কাছে আমি গেলে সে কোনোদিন আমাকে কোল থেকে নামিয়ে দেবে না। বলো না মা, সেই বাবা কোথায়? বলে সেই বাবার কাছে যাওয়াটা খুব কষ্টের, যোগী মুনি অনন্তকাল তপস্যা করে তাও পারে না যেতে। মা তুমি বলো, তোমার ছেলে পারবে? মা তুমি বলো সেই বাবাকে কোথায় পাবো? বলে পদ্মলোচন হরি বলে বনে গিয়ে ডাক। 5 বছরের ধ্রুব হবার হলে 5ই হয়। জীবনম হরিভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের শিশু যদি হরিভজন করে সে মানুষ হলো, আর তাছাড়া 100 বছর বাঁচলো, মুখে হরি নাই, মুখে কৃষ্ণ নাই, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা নাই, সে মানুষ হয়েও বেঁচেই মরা হলো। নারদ মুনির কৃপা পেয়ে, গুরুর কৃপা পেয়ে হরি হরি বলে ডেকে এমন ভগবানের কোল পেল, ভগবান তার জন্য একটা লোক বানিয়ে দিল যার নাম হচ্ছে ধ্রুবলোক। আমরা দেখতে পাই ধ্রুব তারা রূপে ধ্রুব মহারাজকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি রাধে। 5 বছরের ধ্রুব যদি পেতে পারে, নারদ মুনির মতো প্রকৃত গুরুর চরণাশ্রয় করে গুরুর কৃপা পেয়ে হরিকে, তুই কেন পাবি না বাবা? যা, আমি মা হয়ে তোকে বলছি, শান্তিপুনি মুনি সৎগুরু আছেন অবন্তী নগরে, তার কাছে দীক্ষা শিক্ষা নিয়ে তুই ভজনের পথে যা বাবা, তোর মঙ্গল হবে। হ্যাঁ রাধে রাধে। সুদামা যাচ্ছে কোথায়? হরি বল গুরুর আশ্রমে। আমরাও যাই, চলুন দুটি বাহু তুলে সবাই মিলে, হ্যাঁ বলুন, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন, হরি 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 বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো। যাবো গো ব্রজেন্দ্রপুর, যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী চরণের ওই চরণে মধুর 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 মধুর, ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর বাজব গো, হরি বলবো হরি হরি মোহন হেরিবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিবো গো। রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখবো দুই নয়ন, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখবো দুই নয়ন ভরি, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ
গো বলে নাচবো গো হরি বলবো হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো কহে নরোত্তম দাস কহে নরোত্তম দাস একবার প্রণাম করে দিন সবাই কহে নরোত্তম দাস কহে নরোত্তম দাস মোর মনের এই অভিলাষ কহে নরোত্তম দাস মোর মনে এই অভিলাষ আমি আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করব গো হরি বলবো আর মদন হরি মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো জয় পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় গুরুদেব কি জয় ছোট্ট বাবু বলছে আমি ছোট স্বর্ণকার মানে ছোট বাবু ওর নামটা আমি শুনতে পেলাম না তবে স্বর্ণকার শুনতে পেলাম বিরাট ও ছোট নয় ও বিরাট স্বর্ণকার না এইখানে নয় আমি বাবুর কাছে যাচ্ছি বাবু ভাবছে আমাকে জিজ্ঞাসা করছে এখানে নয় কোথায় ওইখানে গুরুদেব এসে বলছে বাবা শান্তিপুনি মুনি বলে তোমাকে তো আমি চিনলাম না আমি তো তোমার গুরু নই তাহলে গুরুদেব কি জয় তুমি জয় দিচ্ছ যে কি নাম তোমার কোথা থেকে এসেছো আমি ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান এই ভবে আমি বড়ই দুঃখী এইভাবে আমি বড়ই দুঃখী আমায় একটু জায়গা দাও না তুমি এইভাবে আমি বড়ই দুঃখী আমায় একটু জায়গা দাও না তুমি তোমার চরণ ধরে মিনতি করি জায়গা দাও না তুমি চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি এভাবে আমি বড়ই দুঃখী শ্রীকা গহনের লাগি আইলামে কিছু মনে করো না কিছু মনে করো না বাবা আমি তোমাকে এখানে জায়গা দিতে পারবো না আমার এই আশ্রমে যারা আছে তারা রাজবাড়ির পুত্র রাজ সন্তান তা রাজার ছেলেদের সঙ্গে যদি তোমাকে রেখে দিই রাজপুত্রদের আত্মসম্মানে লাগবে তুমি গরিব ঘরের সন্তান গরিব ব্রাহ্মণের ছেলে আর তারা তো রাজপুত্র না না আমি তোমাকে জায়গা দিতে পারবো না কিছু মনে করো না তুমি অন্য কোথাও গুরু সন্ধান করো আমি তোমাকে জায়গা দিতে পারবো না বাবা সুদামাকে ফিরিয়ে দিলেন গুরুদেব কেন জানেন কারণ সদ্গুরু যিনি হন তিনি যাকে তাকে যখন তখন দীক্ষা দিয়ে শিষ্য বাড়াবেন না বাবা কিছু মনে করবেন না ছোট মুখে বড় কথা বলি পাড়ায় পাড়ায় এখন গুরু পাওয়া যায় যারা দীক্ষা দিচ্ছে দিনের দিন আর রাতারাতি শিষ্য পাচ্ছে 25,000 30,000 40,000 সর্বনাশ অতগুলো শিষ্যের খবর রাখতে বোধহয় গুরুদেব পারবেন না একসঙ্গে নাম বলতে পারবেন না সদ্গুরু পাওয়া খুব ভাগ্যের কথা মা যারা সদ্গুরু পেয়েছেন তারা সত্যি খুব ভাগ্যবান ভাগ্যবতী হরি বল
কারণ সদ্গুরু যাকে তাকে যখন তখন দীক্ষা দিয়ে দেন না। দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেইক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ। শিষ্যের গায়ে আঘাত লাগলে গুরু রঙে লাগবে, অত সোজা নয় বাবা সম্পর্ক। তাহলে আমি যাকে আশ্রয় দিচ্ছি, যাকে এই পবিত্র মন্ত্র তুলে দিচ্ছি, সে মন্ত্রের মর্যাদা দিতে পারবে তো? সেটা গুরুদেব আগে দেখে নেবেন। সদ্গুরু কষ্টিক পাথরটা সোনা, জহুরি যেমন সোনা চেনে, সদ্গুরু তেমন ঠিক চেনে। পরীক্ষা না করে যাকে তাকে চরণে আশ্রয় দেবে না। একটা ছেলে এসে বলছে গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নেব, শান্তিপুনি মুনি তাকে দীক্ষা দিয়ে দেবেন না, আগে পরীক্ষা। কিছু মনে করো না বাবা, তুমি ফিরে যাও। তাড়িয়ে দিলেন, অবজ্ঞা করলেন। কিন্তু সুদামা তো বাবা ফিরে যাওয়ার ছেলে নয়। হরি বল। সুদামার আছে একাগ্রতা। সুদামা আশ্রমের দরজায় বসে হাত জোর করে বলে গুরুদেব আমি মাকে কথা দিয়েছি, দেখো মা তোমার ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে। আমি সদ্গুরুর চরণাশ্রয় করে আমি ঠিক গুরুদেবের কাছে আশ্রয় পেয়ে আমি সঠিক বিদ্যা অর্জন করে আসবো মা। আপনি আমায় জায়গা দিলেন না, আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন। আমি তো আর মায়ের কাছে গিয়ে মুখ দেখাতে পারবো না গুরুদেব। আমি কি অপরাধ করেছি? আমি গরিব, আমি দরিদ্র, আমি পিতৃহারা, এটাই কি আমার অপরাধ? এই জন্য কি আমি জায়গা পাবো না? আশ্রমের দরজায় বসে আছে। সকাল থেকে সন্ধে হয়ে গেল, মা ওইখানেই বসে আছে, জল পর্যন্ত না খেয়ে। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে মাধুর্য আছে। যেমন কান নষ্ট হয়ে গেলে গান নষ্ট হয়ে যায়। কান যার নষ্ট হয়ে গেছে বাবা, তার ভালো গান আর ভালো লাগবে না, তার গান নষ্ট। তেমনি ধৈর্য যার নষ্ট, তার জীবনে মাধুর্যও নষ্ট। সকালবেলায় গুরুদেব তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ গুরুদেব ফিরিয়ে দিয়েছে, কিন্তু সুদামা সকাল থেকে সন্ধে পর্যন্ত আশ্রমের দরজাতেই বসে আছে। সন্ধেবেলায় দেখছে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, আর ওই সূর্যের অস্ত যাওয়া দেখে সুদামা বেশি কাঁদছে। কেন জানেন? যে এইরকম করে একদিন আমারও আয়ু সূর্য মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমার যদি সদ্গুরুর চরণাশ্রয় না হয়, আমার যদি সঠিক জ্ঞান সঠিক বিদ্যা লাভ না হয়, আমি যদি হরি ভজনের পথে গিয়ে তার চরণে ভক্তি না করতে পারি, তাহলে আমার তো মানুষ হওয়াটা বৃথা। তাই আশ্রমের দরজায় বসে বসে কাঁদে। দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? ওই দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না। ওই দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? ওরে এমন সাধের মানব জন, এমন সাধের মানব জন, এমন সাধের মানব জন হারাইলে আর হবে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না। ওই দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না। ওমন আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। তুমি আসিয়াছ
পরদেশে তোমায় যেতে হবে নিজ দেশে যাবার বেলায় সঙ্গের সঙ্গী যাবার বেলায় সঙ্গের সাথী ওরে যাবার বেলায় সঙ্গের সঙ্গী কেউ তো তোমার হবে না। দিন যায় ওই দিন বন্ধু বলে একবার ডাকলে না ওই দিন যায় দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না বাবা বাবা সুদামার কাছে এসে সুদামাকে একটা বদনে চুম্বন দিয়ে বলছে, বাবা তোর মতো ছেলেকে আমি তাড়িয়ে দিচ্ছিলাম, হ্যাঁ ওরে তোর মতো ছেলেকে তাড়িয়ে দিলে আমি যে ঠাকুরের কাছে অপরাধী হব রে। সকালবেলায় তোকে ফিরিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত সন্ধ্যেবেলায় বসে আছিস আমার আশ্রমের দরজায়। আজকে তুই আমাকে চৈতন্য দিলি, আমি তোকে কি জ্ঞান দেব রে বাবা? দিন চাই দিন বন্ধু বলে একবার কেন ডাকলি না? এমন সাধের মানব জনম হারাইলে আর হবে না। আয় সোনা আমার, আয় আশ্রমে আয়। তোর বাড়িতে কে আছে বাবা? বাবা আছে বাবা? ও বাবা নেই, মা আছে বাড়িতে? মা আছে? কোনদিন আর বলবি না যে বাবা নাই। আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। ওই বাবা মরা ছেলেটার মাথায় হাত বুলিয়ে বুকে নিয়ে বলছে, আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। তোর এক মা ঘরে আছে, মাকে ফেলে এসেছিস না? এখানে মায়ের জন্য তোকে কাঁদতে হবে না, আয় আমি তোকে মা দেব। সুদামার হাতটা ধরে আশ্রমের ভেতরে নিয়ে গেল, গুরু আশ্রমে ভেতরে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে ডাকছে, গুরুদেব সুমুখী সুমুখী, এই দেখো আমি কাকে এনেছি। একটা আশ্চর্যের কথা কি জানেন? সুদামা দেখতে মানে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। গুরুপুত্র হারিয়ে গেছে, আর সুদামা দেখতে কিন্তু সেই গুরু হারিয়ে যাওয়া মৃত পুত্রের মতো। গুরু মা সুদামাকে এসে দেখছে আর অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা বলুন তো মা, একটা মা ছেলে হারিয়েছে, ছেলে মারা গেছে, অনেকদিন পর যদি তার ছেলের মতো একজন এসে চোখের সামনে দাঁড়ায়, মায়ের কি অবস্থা হবে? কি মা? আমি কীর্তন করছিলাম আসানসোলের কাছে দোমোহানি বাজার, দোমানি বাজার, আপনারা অনেকেই জানেন দোমানি বাজার। ওখানে এক মায়ের বাড়িতে আমি পরপর 3 বছর ভাইফোঁটার পরের দিন কীর্তন করলাম। কাঠগোলা বাজার, অনিমা মণ্ডল মায়ের বাড়িতে। তা প্রথম বছর আমি কীর্তন করতে গিয়েছিলাম, আমি যতক্ষণ কীর্তন করে গেলাম এক মা সামনে বসে বসে কেঁদে গেল। দেখুন কান্নার জায়গায় এলে চোখের জল অনেকের পড়ে, কিন্তু সব সময় তো কেউ কাঁদতে পারে না। এমন কান্না আমি দেখিনি কোথাও। আমি কীর্তনের শেষে নিজে গিয়ে মাকে বললাম, মা আপনি সারাক্ষণ কাঁদছিলেন কেন, কিছু হয়েছে? ওই মায়ের বাড়ি আপনাদের পাণ্ডবেশ্বরের একটু এগিয়ে গিয়ে ভীমগড়ের পাশে, ভীমগড়ে বাড়ি। খবরটা অনেকে জেনে থাকতে পারে। ওই মায়ের দিদি হচ্ছে ওই অনিমা মণ্ডল, যে মায়ের বাড়িতে আমি দোমানিতে কীর্তন করি। ওই মাকে আমি মাসি বলি।
আমি বললাম কি হয়েছে মা এমন কাঁদছিলেন? তখন তো পরিচয় ছিল না, প্রথমবার গিয়েছি। আমি বললাম মা এত কাঁদছিলেন কেন? আমাকে বললেন বাবা কৃষ্ণ, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমার সঙ্গে পুকুরে যায়, কিন্তু আমার চোখের আড়াল হয়ে কখন জলে ডুবে মারা যায় আমি বুঝতে পারিনি। 24 বছর আগে ছেলেকে হারিয়েছি, কিন্তু এখনো জানো বাবা আমি রাত্রে ঘুমাতে পারি না ঠিক করে। আমার যখন তখন হাত পা গুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার সারা শরীর কাঁপতে থাকে, আমার চোখ থেকে জল পড়ে। আর এখনো আমার মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা আমাকে ধরো, মা আমাকে ধরো। আমার খুব সাধ ছিল বাবা, আমি হরিনাম বড় ভালোবাসি, আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে। ঠাকুরের বোধহয় সেই ইচ্ছা নাই, আমার ছেলে তো আর নাই। আমার ছেলে বেঁচে থাকলে তোমার মতোই হতো, তোমার বয়সী। তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে সবাই দেখছে কৃষ্ণদাস মুখার্জি গাইছে, কিন্তু যতক্ষণ তুমি কীর্তন করলে আমি কি দেখলাম জানো বাবা? যেন আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে। ওই জন্যই বোধহয় বলে মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হ্যাঁ, একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে চোখের সামনে, আর দেখতে ঠিক তার হারিয়ে যাওয়া ছেলের মতো। তাড়াতাড়ি এগিয়ে এসেছে সুদামার কাছে, আর সুদামার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে অবাক হয়ে গুরুমা বলছে বাবা তুই কে বাবা? তুই কি আমার মধু ফিরে এলি রে, আমার মধু ফিরে এলি রে, ওরে আই রে বাপ বুকে আয়, আমার মধু ফিরে এলি রে, আইলে বাপ বুকে আয়, আমার মধু ফিরে এলি রে, আই রে বাপ বুকে আয়, মধু ফিরে এলি রে। দেখুন ছেলের মতো ভালোবাসা পেল সুদামা। একটু ধৈর্য ছিল বাবা, একটু ধৈর্য ছিল সামান্য। গুরুদেব প্রথমে তাড়িয়ে দিয়েছিল, কেন? গুরু হয় বজ্রের থেকেও কঠিন, আবার পুষ্পের থেকেও কোমল। কঠিন ভাবটা দেখলে হবে না। নারকেলের বাইরে খোসা। একটি বিদেশি সাহেব এসে বলছে ইয়ে কিয়া হ্যায়? বাঙালি সাধু বলছে ফ্রুট ফ্রুট ফল। ইংরেজি সাহেব বলছে ফ্রুট তো ফল খাবো দাও। বুঝতে পারছেন? মানে চোকাটাও আছে, নারকেলের উপরে চোকাটাও আছে, শুকিয়ে গেছে, দাঁতে নিয়ে কপ করে মুখে দিয়েছে। আর বুঝতে পারছেন একটি দাঁত কিন্তু টুক করে ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে क्या है दांत टूट जाता है। বলছে দাদা খানে কা নিয়ম है। সানাসি দিয়ে উপরে ইয়েটাকে শ্বাসটাকে ছাড়িয়েছে বাবা। হ্যাঁ, তারপরে নারকেলটাকে দিয়েছে। নারকেলটা নিয়ে এইবার আবার হাতে নিয়ে আবার এক কামড় দিয়েছে, আর এক কামড় দিয়েছে, আবার একটা দাঁত পড়ে গেছে। বলছে ये मजा करता है, ये मजा है। বলছে এত চঞ্চল হলে হবে? পেলাম আর মুখে খেয়ে ভরে নিলাম। মাহাত্ম্য আছে, নিয়ম আছে, স্বাদ নিতে জানতে হয়, ধৈর্য রাখতে হয়। কি
ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য প্রভু ধৈর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কি থাকবে? নারকেলটা ভেঙে তার ভেতর থেকে সাদা শাঁসগুলো যেই না বিদেশি বাবুকে দিয়েছে, মুখে নিয়ে বলছে ওরে বাবা কি সুন্দর, এর ভেতরে এটাও ছিল। ধৈর্য ধরলে পাওয়া যায়, ধৈর্য নাই পাওয়া যাবে না। সাধু গুরুর কৃপা পেয়ে গুরুচরণ আশ্রয় হলো, মায়ের ভালোবাসা পেল। দেখুন যতজন ওখানে ছিল শিষ্য যারা দীক্ষা শিক্ষা নিচ্ছিল, সবার থেকে সুদামা বেশি ভালোবাসা পেল। বুঝতে পারছেন? ভালোবাসা নিতে জানতে হবে তোমার। সুদামা ওই গুরু আশ্রমে গেল, আর সেখানে গিয়ে জীবনে প্রথমবারের মতো কৃষ্ণ দেখলো। রাধে রাধে রাধে। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে সবাই একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই একত্র হইয়া আমার বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার সবে হরি হরি ধ্বনি করে, কৃষ্ণ সুদামার মরে, 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 হরি হরি ধ্বনি করে, কৃষ্ণ সুদামার মরে। তাদের আনন্দ ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আমার নাম কৃষ্ণ, তোর নাম কি? আমার নাম সুদামা। আচ্ছা আচ্ছা, তোর নাম কৃষ্ণ, তা তোকে আমার এত চেনা মনে হচ্ছে কেন রে? তোকে কি আমি আগে কোনোদিন দেখেছি? মনে হচ্ছে তুই আমার কত আপন। কৃষ্ণ সুদামার দিকে তাকাচ্ছে আর হাসছে। হাসবে না? আজকে সুদামা রূপে যে দাঁড়িয়ে আছে সে তো তার প্রাণের থেকে প্রিয় ভাই ভরত, আর সুদামা যাকে দেখছে সে প্রাণাধিক প্রিয় দাদা রাম, যে রামের জন্য 14 বছর কাঁদল। আজকে সেই দাদা রাম কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্ব করে ঋণ মেটাবে বলে। সুদামা কৃষ্ণকে দেখছে আর সুদামার চোখে জল পড়ছে। কৃষ্ণ বলছে এই বোকা, বোকা কেউ কাঁদে? এই তুই কাঁদছিস, তোর বন্ধু নাই? বলে আমার কেউ বন্ধু নাই। তুই আমার বন্ধু হবি? হ্যাঁ, কৃষ্ণ পদে মতি হোক বনু। তুই আমার বন্ধু হবি বলে? তো আচ্ছা, আজ থেকে আমি তোর প্রিয় বন্ধু, তুই আমার প্রিয় বন্ধু। কখনো একটা কথা শুনেছেন মা, লাভ এট ফার্স্ট সাইট? শুনেছেন নাকি? কে গো ঘুমে নয়ন ঢুলু ঢুলু দিদি ভাই,